কৃষ্ণাঙ্গায় বিদ্মহে রবিপুত্রায় ধীমহি তন্নো শনি প্রচোদয়াৎ। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আজ 14ই মার্চ 2026 এবং বাংলার 29শে ফাল্গুন 1432 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে শনিবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। আপনাদের শুভ রং, শুভ সংখ্যা সম্পর্কে প্রত্যেকটি রাশির ক্ষেত্রে উল্লেখ করা হয়েছে। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি আপনাদের নাম এবং জন্ম তারিখ অবশ্যই লিখে জানাবেন। যদি আপনারা চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুগণ, প্রথমে জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের দশমী তিথি। আজকের নক্ষত্র উত্তরাষাঢ়া। আজকের করণ প্রথমে থাকছে বৃষ্টি, পরে থাকছে ববকরণ। আজকের যোগ হচ্ছে বরিয়ান যোগ। এবার জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে সকাল 6টা বেজে 32 ও 44 সেকেন্ডে। সূর্যাস্ত হবে সন্ধ্যা 6টা বেজে 28 ও 42 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্রোদয় হবে ভোর 4টা বেজে 10 এবং চন্দ্রাস্ত হবে পরদিন দুপুর 1টা বেজে 50 ও 59 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে ধনু। আজ যে শিশু জন্মগ্রহণ করবে তার রাশি হবে ধনু। এবার জানবো আজকের দিনের অশুভ সময় কিংবা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় থাকছে সকাল 6টা বেজে 32 ও 44 সেকেন্ড থেকে সকাল 7টা বেজে 20 ও 27 সেকেন্ডের মধ্যে, এবং সকাল 7টা বেজে 20 ও 27 সেকেন্ড থেকে সকাল 8টা বেজে 8 ও 11 সেকেন্ডের মধ্যে। বন্ধুগণ, আজকের দিনের রাহুকাল থাকছে সকাল 9টা বেজে 31 ও 43 সেকেন্ড থেকে সকাল 11টা বেজে 1 ও 13 সেকেন্ডের মধ্যে। এবার জানবো আজকের দিনের শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত সম্পর্কে। আজকের দিনে শুভ সময় থাকছে দুপুর 12টা বেজে 6 ও 51 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 54 ও 35 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শক বন্ধুগণ, এই যে শুভ সময় কিংবা অভিজিৎ মুহূর্ত রয়েছে, এই সময় আপনারা যে কোনো শুভ কাজ করে ফেলতে পারবেন, কিংবা বাড়ির বাইরে যে কোনো জায়গায় যেতে হলে এই সময়টাকেও আপনারা বেছে নিতে পারেন। তো বন্ধুগণ, চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। জয় রাধে গোবিন্দ। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আজকের দিনটি মেষ রাশি তথা মেষ লগ্নের মানুষদের জন্য উদ্যম, নতুন চিন্তা এবং কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের দিন হতে পারে। দিনের শুরুটা বেশ সক্রিয়ভাবে শুরু হতে পারে। সকালে ঘুম থেকে ওঠার পর আপনার মনে হতে পারে আজ অনেক কাজ সম্পন্ন করতে হবে। মনের শান্তি এবং উৎসাহ থাকবে, আর সেই শক্তি আপনাকে দিনের বিভিন্ন কাজে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তবে মনে রাখতে হবে, অতিরিক্ত তাড়াহুড়ো না করে ধীরে ধীরে সব কাজ করলে ফল আরও ভালো হবে। কর্মক্ষেত্রের দিকে আজকের দিনটি বেশ গুরুত্বপূর্ণ হবে। যারা চাকরি করেন তাদের ক্ষেত্রে অফিসে নতুন কোনো সুযোগ সামনে আসতে পারে। হয়তো এমন একটি দায়িত্ব আপনার উপর আসবে যা আপনার দক্ষতা প্রমাণ করার সুযোগ দেবে। সহকর্মীদের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক বজায় রাখলে কাজ সহজ হয়ে যাবে। আজ আপনার পরিশ্রম এবং আন্তরিকতা অনেকের নজরে পড়তে পারে। এর ফলে ভবিষ্যতে পদোন্নতি বা নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য আজকের দিনটি নতুন পরিকল্পনা করার জন্য ভালো হবে। অনেক দিন ধরে যে ব্যবসায়িক চিন্তা মাথায় ছিল সেটি বাস্তবায়নের কথা ভাবতে পারেন। তবে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে অভিজ্ঞ কারোর সঙ্গে আলোচনা করবেন। ব্যবসায় নতুন যোগাযোগ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, যা ভবিষ্যতে ভালো লাভজনক হতে পারে। অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটি মোটামুটি ভালো বলা যায়।
হঠাৎ কোনো জায়গা থেকে অর্থ লাভের সম্ভাবনা দেখা দিতে পারে, তবে সেই সঙ্গে খরচও কিছুটা বাড়তে পারে। বিশেষ করে বাড়ির কোনো প্রয়োজন বা ব্যক্তিগত কাজে কিছু টাকা ব্যয় হতে পারে, তাই আজ একটু হিসেব করে চললে ভালো হবে। যদি সঠিকভাবে অর্থ ব্যবস্থাপনা করতে পারেন তাহলে ভবিষ্যতে আর্থিক দিক আরও শক্তিশালী হবে। পারিবারিক জীবনের কথা বললে বলা যায় আজ পরিবারের সঙ্গে সময় কাটানো আপনার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ হতে পারে। অনেক দিন ধরে ব্যস্ততার কারণে হয়তো পরিবারের সঙ্গে খুব বেশি সময় কাটানো হয়নি। আজ যদি একটু সময় বের করে তাদের সঙ্গে কথা বলেন বা একসঙ্গে বসে কিছুক্ষণ গল্প করেন তাহলে সম্পর্কের মধ্যে আরও উষ্ণতা তৈরি হবে। বাড়ির বড়দের আশীর্বাদ আজ আপনার জন্য শুভ ফল বয়ে আনতে পারে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনটি বেশ শান্তিপূর্ণ থাকতে পারে। স্বামী স্ত্রীর মধ্যে ভালো বোঝাপড়া থাকবে, অনেক সমস্যা সহজে মিটে যাবে। আজ একসঙ্গে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হতে পারে। যদি শান্তভাবে কথা বলা যায় তাহলে ভবিষ্যতের জন্য একটি ভালো সিদ্ধান্ত নেওয়া সম্ভব। যারা প্রেমের সম্পর্কে রয়েছেন তাদের জন্য আজকের দিনটি আবেগপূর্ণ হতে পারে। প্রিয় মানুষের সঙ্গে কথা বললেই মন অনেকটাই হালকা হবে। কেউ কেউ হয়তো আজ সম্পর্ক নিয়ে নতুনভাবে ভাবতে শুরু করবেন, তবে অযথা সন্দেহ বা রাগ থেকে দূরে থাকা ভালো। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি পড়াশোনায় মনোযোগ বাড়ানোর একটি ভালো সময় হতে পারে। নতুন কিছু শেখার আগ্রহ আজ বেশি থাকবে। যারা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তারা যদি নিয়মিত পড়াশোনা চালিয়ে যান তাহলে ভালো ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। শিক্ষক বা বড় কারো সাহায্য পেলে পড়াশোনা আরও সহজ হতে পারে। স্বাস্থ্যের দিক থেকে আজ খুব বড় কোনো সমস্যা না থাকলেও নিজের শরীরের দিকে একটু খেয়াল রাখবেন। অতিরিক্ত কাজের চাপ বা মানসিক উদ্বেগ শরীরকে ক্লান্ত করে দিতে পারে, তাই যতটা সম্ভব বিশ্রাম নেবেন এবং সঠিক সময়ে খাবার খাবেন। সকালে একটু হাঁটা বা হালকা ব্যায়াম করলে শরীর ও মন দুটোই ভালো থাকবে এবং আপনারা প্রত্যহ সকালবেলা 30 মিনিট হাঁটার চেষ্টা করবেন। আজকের দিনে একটি বিষয় বিশেষভাবে মনে রাখা দরকার, অহংকার বা তাড়াহুড়ো যেন আপনার সিদ্ধান্তকে প্রভাবিত না করে। অনেক সময় আমরা দ্রুত সিদ্ধান্ত নিয়ে পরে সমস্যায় পড়ি, তাই আজ ধৈর্য ধরে পরে সব কিছু ভেবে এগোনোই ভালো। দিনের মাঝামাঝি সময়ে কোনো সুখবর আপনার মনকে আনন্দে ভরিয়ে দিতে পারে। হয়তো কোনো কাজের ভালো ফল পাবেন বা কোনো কাছের মানুষের কাছ থেকে ভালো খবর শুনতে পারেন। এই ছোট ছোট সুখের মুহূর্ত দিনের ক্লান্তি দূর করে দেবে। সন্ধ্যার সময়টা মেষ রাশির মানুষদের জন্য কিছুটা শান্তিপূর্ণ হতে পারে। দিনের ব্যস্ততার পর যদি একটু সময় নিজের জন্য রাখেন তাহলে মন অনেকটাই হালকা লাগবে। কেউ কেউ হয়তো কোনো নতুন পরিকল্পনা নিয়ে ভাবতে শুরু করবেন যা ভবিষ্যতে সফলতার পথ খুলে দিতে পারে। বন্ধুগণ, সব মিলিয়ে বলবো আজকের দিনটি মেষ রাশির মানুষদের জন্য উদ্যম এবং সম্ভাবনার দিন হতে পারে। নিজের আত্মবিশ্বাস বজায় রাখুন এবং ধৈর্য ধরে সব কাজ করুন, তাহলে দিনের শেষে মনে হবে আজকের দিনটি অনেকটাই ফলপ্রসূ হয়েছে। তো বন্ধুগণ, আজকের দিনের শুভ রং হচ্ছে লাল, শুভ দিক পূর্ব দিক, শুভ সময় সকাল 9টা থেকে দুপুর 11টার মধ্যে, শুভ রত্ন লাল প্রবাল। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। জয় শ্রী রাধে গোবিন্দ।